আফসোস হয়। কোনো এক ভাই আমাকে বলেছে সামান্যটুকু কথা নিয়ে আমাদের ঝামেলা, আর এই ঝামেলা থেকে আজ 4 বছর ধরে কেসে ফেসে আছি। দুঃখ লাগে, আফসোস লাগে। স্ত্রী জিজ্ঞেস করেছিল আজকে তোমার রাত কেন হলো। বাড়ি ঢুকতেই যখন স্ত্রীর মুখে উল্টাপাল্টা এই কথাগুলো শুনছে, কি শুনছে না, তুমি আজকে 10 মিনিট লেট করে দিয়েছো, নিশ্চয়ই তুমি কাউকে না কাউকে হোটেলে নিয়ে গেছো, আমাকে ছেড়ে দিয়ে একা একা কাউকে না কাউকে ঘুরে বেড়াচ্ছ, এই যে তুমি আপডেট হয়ে যাচ্ছ, এই যে তোমার পোশাক আশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে তোমার ড্রেস কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে তোমার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি আমাকে এখানে রেখে দিয়ে অন্য মেয়ের সঙ্গে 10 মিনিট আড্ডা দিতে যাচ্ছ, 1 ঘন্টা আড্ডা দিতে যাচ্ছ, ভুলে গেছো তোমার ফ্যামিলি, ছেলে মেয়ে, সংসার। এই যে কথাবার্তাগুলো একটা ছেলে হজম করতে পারে না, সারা দিন বাইরের ফিল্ডে হাজার হাজার টাকা লস করে দিয়ে একটা বিজনেসে কিভাবে তার সংসারকে নিয়ে চালাবে, এই সমস্যা নিয়ে ঘোরাফেরা করতে করতে বাড়ি যেই ঢুকলো তখন আবার কুটকাট 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 শুরু হয়ে গেল। আমার স্ত্রী কি চায়, আমার স্বামী কি চায়, আমি কারো স্বামী তো আমি কারো আবার স্ত্রী। একবার ভেবে দেখেন স্বামী স্ত্রীর মোহাম্মত, এই 10 মিনিটের ঝামেলা থেকে কি হয়েছে না, 2 ছেলে মেয়েকে রেখে দিয়ে আর এক ছেলে হাত ধরে চলে গিয়েছে। কেন যাচ্ছে? যখন অন্য একটা ছেলে নম্বর ম্যানেজ করে বলছে বৌদি কি গো ভালো আছেন, আপনার মুখটা দিকে খুব হাসি পায়, ব্যাস সেই বৌদি চলে গেল, স্বামীর থেকে বেরিয়ে গেল। এই যে কথাটা তার স্বামীর মুখ থেকে যেই দিন বিয়ে হয়ে এসছিল সেই দিন অন্তত পক্ষে 15 দিন 20 দিন 1 মাস খুব বেশি শুনতে পেয়েছে, তারপরে আর শুনতে পাইনি। তাহলে কিভাবে তার স্বামীর কাছে ওই মেয়েটা সংসার করবে? একবার ভেবে দেখুন। সংসার করছে, জ্বালাপোড়নেই সংসার করছে। আপনাকে সচেতন হতে হবে, আমার স্ত্রীকে ভালোবাসা দিতে হবে, আমার সংসারে আগামী দিনে আমার সংসারে কী হবে আমিও বলতে পারছি না, আগামী দিনে আপনার সংসারে কী হবে আপনিও বলতে পারছেন না। কিন্তু মেয়েরা হচ্ছে এমনই একটা মেয়ের জাতটা হচ্ছে কাচের মতো, একটু যদি ফসকে যায় বাস টুস করে পড়ে যাবে, পড়ে গেলে পট করে ভেঙে যাবে। এই জন্য আপনাকে যেভাবেই হোক ওই কাচের গ্লাসটাকে সব সময় প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে যত্নে রাখতে হবে, পরিষ্কার।